হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের আজ নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির প্রথম সূত্রগুলি সুন্দরভাবে আলোচনা করব যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। যেমন এই সূত্রগুলিকে সহজে বোঝার জন্য 6টি ভাগে ভাগ করেছেন। তো প্রথম 2টি ভাগ নিয়ে আজ আলোচনা করব তোমাদের সামনে। আচ্ছা, প্রথম সূত্রটি হলো বিপরীত সূত্র। বিপরীত সূত্র ত্রিকোণমিতির অর্থাৎ কোণ পরিমাপের জন্য আমরা সাধারণত সাইন, কস, ট্যান মূলত এই তিনটি, আর এই তিনটির বিপরীত হলো কোসেক, সেক, কট। তো প্রথম তিনটি লিখতেছে। সাইন থিটা, থিটাটা হলো এখানে কোণ বোঝাচ্ছে। এখানে অনেক সময় থিটার পরিবর্তে আমরা সাইন এ, সাইন বি এগুলি লিখতে পারি। সাইন থিটার সমান আমরা লিখব, যেহেতু বিপরীত বলছি উপরে 1 দিব আর নিচে কোসেক থিটা লিখব। কোসেক থিটা অর্থাৎ সাইন থিটা হলো কোসেক থিটার বিপরীত। উপরে কোনো কিছুর 1 থাকা মানে ওটার বিপরীত বোঝানো হয়। তারপরে কস থিটা, কস থিটার সমান, কস থিটা হলো সেক থিটার বিপরীত। তাহলে উপরে দিব 1, নিচে লিখব সেক থিটা। ওকে, তারপর হলো ট্যান থিটা। ট্যান থিটার সমান লিখব আমরা কট থিটার বিপরীত। যেহেতু কট থিটার বিপরীত তাই নিচে লিখব কট, বিপরীত যেহেতু তাই উপরে কি 1 দিব। তাহলে আমরা সাইন থিটার সমান লিখলাম 1/কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটার বিপরীত হলো সাইন থিটা। ঠিক একইভাবে কস থিটার সমান হলো সেক থিটার উপরে 1 আছে, সেক থিটার বিপরীত কস থিটা। ট্যান থিটা হলো কট থিটার উপরে 1 আছে, কট থিটার বিপরীত ট্যান থিটা, অথবা ট্যান থিটার সমান 1/কট থিটা, কস থিটার সমান 1/সেক থিটা, সাইন থিটার সমান 1/কোসেক থিটাও বলতে পারে, অথবা কোসেক থিটার বিপরীত সাইন থিটা, অথবা এটাকে এইভাবে বলতে পারি। আমি যদি এখানে কোসেক থিটা লিখি, এখানে যদি কোসেক থিটা বলি, তাহলে এই জায়গায় বলবো আমি সাইন থিটা, এই জায়গায় বলবো সাইন থিটা। আবার ঠিক একইভাবে সেক থিটা যদি এই জায়গায় দিই, তাহলে এই জায়গায় লিখবো আমি কস থিটা। আবার ঠিক একইভাবে কট থিটা যদি এদিকে দিই, আর এই জায়গায় লিখবো আমি ট্যান থিটা। এইভাবে আমরা বিপরীত সূত্রগুলি লিখতে পারি। কিভাবে লিখবো তাহলে? সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে বিপরীত সম্পর্ক, এটা আমরা দেখতে পারলাম। আবার সেক থিটা কস থিটার মাঝে বিপরীত সম্পর্ক, আবার ট্যান থিটা এবং কট থিটার মাঝে বিপরীত সম্পর্ক। তাইলে আমরা শুধু মনে রাখবো কার সাথে কার বিপরীত সম্পর্ক। সাইনের থিটার সাথে কোসেক থিটা, কস থিটার সাথে সেক থিটা এবং ট্যান থিটার সাথে কট থিটা। এটি হলো তিনটার বিপরীত সম্পর্ক। মনে রাখলে আমাদের বিপরীত সূত্রটি অতি সহজে মনে থাকবে, যদি করতে পারি। তাহলে এখন যদি আরেকটু পরিবর্তন করি, যদি কোসেক স্কোয়ার থিটা দিই, কোসেক স্কোয়ার থিটা, তাহলে এনে লিখবো আমি সাইন স্কোয়ার থিটা। আবার সেক স্কোয়ার থিটা এনে লিখবো কস স্কোয়ার থিটা। আবার এখানে কট স্কোয়ার থিটা এনে লিখবো ট্যান স্কোয়ার থিটা। এইভাবে আমরা লিখতে পারি। স্কোয়ার দিতে পারি, কিউব দিতে পারি, স্কোয়ার কিউব ছাড়াও আমরা এভাবে লিখতে পারি। ঠিক এখন এইটার উপর আমরা কয়েকটা অঙ্ক করি।
যদি এরকম দেওয়া থাকে যে 1/cosec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ারটা হলো যেরকম cosec স্কয়ার থিটা 1/sec স্কয়ার থিটা সমান কত? তাহলে আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটার উপরে 1 আছে, তাহলে এটাকে বলতে পারি cosec স্কয়ারের বিপরীত। তাহলে cosec স্কয়ারের বিপরীত হলো আমরা জানি sin স্কয়ার থিটা, আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। আবার sec স্কয়ারের বিপরীত একটু আগে যেটা আমরা শিখলাম লিখতে পারি cos স্কয়ার থিটা। আবার আরেকটা জিনিস আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এইভাবে আমরা এটা বিপরীত সূত্র হিসেবে লিখতে পারি। আচ্ছা, ওকে। তাহলে আমরা 2 নম্বর সূত্রটি নিয়ে এখন আলোচনা করব। 2 নম্বর সূত্রটি হলো এটাকে 2টা নাম দেওয়া হয়েছে। 2 বর্গের সমষ্টির সূত্র, সমষ্টির ও অন্তর সূত্র। 2 বর্গের সমষ্টির ও অন্তরের সূত্র কেমন নিচে দেখছি আমরা, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। প্রথমে বলে নিচ্ছি যে 2 বর্গের সমষ্টির সূত্র, এখানে 2 বর্গের স্কয়ার 2 বর্গ প্লাস মানে সমষ্টি, তাহলে 2 বর্গের সমষ্টি সমান কত? 1। আবার আর বাকি 2টা আছে অন্তরের সূত্র, সেটার বেলা হইল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটা 2 বর্গের অন্তর বলতে পারি আমরা এটাকে। আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম? 3টা সূত্র। একটা হলো 2 বর্গের সমষ্টির সূত্র, বাকি 2টা হলো 2 বর্গের অন্তরের সূত্র। তাহলে আমরা এটাকে এমনও বলতে পারি যে 1 থাকে, 1 এর সূত্র, তো ওটার থেকে এটা বলাই বেটার যে 2 বর্গের সমষ্টি মনে রাখার জন্য 2টা বর্গ আছে, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস দিতে হয়, আর sec স্কয়ার এবং tan স্কয়ার এই 2 বর্গের মাঝখানে মাইনাস থাকে, এই জন্য এটাকে 2 বর্গের অন্তরের সূত্র বলা হয়েছে। আর নিচেরটা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, এই দুইটা কি 2 বর্গের অন্তরের সূত্র। তাহলে এখানে আমরা 3টি সূত্র দেখলাম, একটা হলো 2 বর্গের সমষ্টির, আর বাকি 2টা হলো 2 বর্গের অন্তর। এগুলিকে যদি আমরা ভেঙে লিখি, মানে আরেকটু ছোট করে, মানে এটাকে একটা থেকে যেমন 1 2 1 এরকম মোট হলো কয়টা? 3টার থেকে আরো 2টা করে বের হবে প্রত্যেক থেকে, এটা থেকে আরো 2টা সূত্র বের হবে, সমাধান করে আমরা বের করতে পারি। যেমন যদি এই পাশে শুধু sin স্কয়ার থিটা লিখি, তাহলে আমরা লিখতে পারি 1 এই পাশে থাকবে 1, আর cos স্কয়ারটা এই পাশে আসলে মাইনাস cos স্কয়ার থিটা। এটা আমরা সমাধান করছি যে বাম পাশে যদি এটা রাখি তাহলে একটা চলো ওই পাশে যে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে যদি আমি cos স্কয়ার থিটার মান বের করতে যাই, তাহলে আমি লিখব
ওয়ান মাইনাস, তাহলে কস স্কয়ার যদি এখানে রাখলাম তাহলে সাইন স্কয়ারটা এই পাশে চলে আসবে সাইন স্কয়ার। তাহলে এখানে আমি কয়টা সূত্র পাইলাম? এটাকে ভেঙে আরো দুইটা পাওয়া গেল। একটা হলো সাইন স্কয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন কোথাও যদি এরকম দেওয়া থাকে ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, তখন আমি লিখবো কি লিখবো যে সাইন স্কয়ার থিটা। আবার কোথাও যদি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থাকে সেটার পরিবর্তে আমি লিখবো কি কস স্কয়ার থিটা, কারণ এর তিনটা রাশি সাইন স্কয়ার কস স্কয়ার ওয়ান। যেহেতু এখানে ক্ষেত্রে যদি আমি ওয়ান আর কস স্কয়ার লিখি তাহলে বাকি একটা রাশি বাকি আছে, সেটা হলো সাইন স্কয়ার থিটা। আবার যদি ওয়ান মাইনাস সাইন স্কয়ার লিখি তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কয়ার সাথে আরেকটা রাশি ছিল, সেটা হলো কস স্কয়ার থিটা। এরকমভাবে লিখতে পারি। তাহলে এটার থেকে মোট তিনটা সূত্র হইল। এখন পরবর্তী যে আরেকটা ছিল যেটা সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান ওয়ান, এটার থেকে আবার দুইটা আমরা সূত্র বের করতে পারি। কিভাবে? যদি সেক স্কয়ার থিটা লিখে এখানে সমান দিব ওয়ান, টেন স্কয়ারটা এই পাশে আসলে প্লাস টেন স্কয়ার থিটা। ওকে, আবার যদি ওয়ানটা এই পাশে আনি আমি, যদি এরকম লিখি সেক স্কয়ার থিটা ওয়ান এই পাশে আনলাম মাইনাস ওয়ান, আর মাইনাস টেন স্কয়ার থিটাটা এই পাশে গেলে প্লাস টেন স্কয়ার থিটা, এইভাবেও লেখা যায়। তাহলে একটা থেকে কয়টা? দুইটা লিখি। আবার ঠিক এরকমভাবে যদি আমরা আরেকটা ছিল কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান ওয়ান। এটা মনে রাখার জন্য এনও সিইউ আছে, এখানে সিইউ কো, দুইটার মধ্যে কোসেক সাথে সাথে কটের মিল আছে, সেকের সাথে টেনের মিল আছে। তাহলে কোসেক স্কয়ার থিটার সমান লিখতে পারি সমান সমান ওয়ান, এটা ওই পাশে গেলে কট স্কয়ার। আর এর আগে লিখছিলাম ওয়ান প্লাস টেন স্কয়ার, এখানে লিখছিলাম কুড়া বাদ দিলে যেটা থাকে সেক স্কয়ার থিটা। আবার এরকমও লিখতে পারি ওয়ানটা যদি এই পাশে লিখি, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কয়ার থিটা লিখতে পারি। অর্থাৎ এর আগেরটার সাথে মিলাই লিখতে, এর আগেরটা ছিল সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, আর কটের জায়গায় ছিল টেন স্কয়ার থিটা। তাহলে আমরা মোট মূল ছিল তিনটা সূত্র, সেটা থেকে আমরা 9টা বের করতে পারলাম সহজে। কিন্তু 9টা মুখস্থ আমার না করলে চলবে, শুধু যদি আমি 3টা মনে রাখতে পারি তাহলে আমার এই দুইটা সূত্র সহজে মনে রাখতে পারব। তাহলে 1 নম্বর সূত্রটা ছিল বিপরীত সূত্র, 2 নম্বর সূত্রটা লিখলাম আমরা 2 বর্গের সমষ্টি অন্তরের সূত্র। তাহলে আবার যদি আমরা ই করি যে 2 বর্গের সমষ্টি বলে কিভাবে ছিল সেটা লিখতে পারি যে কি, প্রথম আমরা লিখছিলাম যে সাইন স্কয়ার থিটা যদি মনে করি, আর তারপরেটা ছিল কস স্কয়ার থিটা সমান ওয়ান। তারপরে দুইটা ছিল অন্তরের 2 বর্গের অন্তর, মানে বিয়োগফল ছিল, সেটা সাইন ছিল না, সেটা ছিল প্রথম ছিল সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান ওয়ান ছিল। তারপরেরটা ছিল সাইনের বিপরীত, যেটা এইটা লিখলাম কজের বিপরীত ছিল সেক, তাহলে পরেরটা সাইনের বিপরীত হলো কোসেক স্কয়ার ছিল মাইনাস টেন স্কয়ার, এটা বিপরীত ছিল কট স্কয়ার থিটা। আমরা এইরকম এই মূল এই 3টা সূত্র ভালো করে যদি পড়ি, এটার থেকে বাকি সূত্রগুলো আমরা সহজে বের করতে পারি। যেমন সাইন স্কয়ার সমান ওয়ান মাইনাস কস স্কয়ার, কস স্কয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কয়ার, আবার সেক স্কয়ার সমান ওয়ান প্লাস টেন স্কয়ার, কোসেক স্কয়ার সমান ওয়ান প্লাস কট স্কয়ার, ওয়ানকে আবার সেক স্কয়ার সাথে কোসেক স্কয়ার সাথে এনে আমরা এভাবে 9টি সূত্র বানাইতে পারি। তাহলে তাহলে 2 নম্বর সূত্র আমরা শেষ করলাম। এভাবে পরবর্তীতে বাকি সূত্রগুলি নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। জন্য তোমাদের সামনে এই করছি সূত্রটি মনে রাখার জন্য। অনুপাতের সূত্র এই জন্য বলছি যেমন আমরা লিখি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা।
সাইন থিটা বাই কস থিটা। সাইন এবং কস থিটা দুইটার অনুপাত হিসাবে ট্যান থিটাকে আমরা এখানে লিখতে পারি। অনেক সময় দেখা যাবে আমাদের অঙ্ক করতে গিয়ে ট্যান থিটা দেওয়া আছে, তখন আমি এর বিপরীত সূত্র পড়ছিলাম যে 1/cot, ওইটা লেখা যাবে না, কারণ তখন হয়তো সেখানে দেখা যাবে যে সাইন থিটা আছে বা কস থিটা আছে, যে কোনো একটা আছে। তখন আমি এটাকে ট্যান থেকে এই দুইটার অনুপাতের সূত্র হিসাবে লিখবো যে ট্যান থিটা সমান জানি সাইন থিটা বাই কস থিটা। আর যদি কট থিটা সমান তাই লিখি, এই অনুপাতের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, আমরা জানি এর আগে জেনেছি ট্যান থিটার বিপরীত হলো কট থিটা, কট থিটা হলো ট্যান থিটার বিপরীত, অর্থাৎ তাহলে কস উপরে চলে যাবে, বিপরীত যেহেতু সম্পর্ক লব হর হবে, হর লব হবে, কস থিটা হিসাবে সাইন থিটা। ঠিক এইভাবে আমরা এটা যদি ট্যান স্কোয়ার থাকে তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লিখতে পারি, কট স্কোয়ার থাকলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ারও দিতে পারি। এইভাবে আমরা অনুপাত হিসাবে এটাকে চিহ্নিত করতে পারি। তারপরে 4 নম্বর যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি কে আমরা জ্যামিতিক সূত্র হিসাবে চিহ্নিত করতে পারি, নাম দিতে পারি জ্যামিতিক সূত্র। জ্যামিতিক সূত্র কেন জ্যামিতিক দিলাম? কারণ এটার মধ্যে একটা ত্রিভুজের যেমন কি থাকে, 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, আর 3টা কোণ 3টা বাহু এগুলি সাধারণত জ্যামিতিই আলোচনা করা হয়। আর এটা প্রকাশ করার জন্য 3টা কোণের প্রয়োজন পড়ে, 3টি বাহুর প্রয়োজন পড়ে, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে জ্যামিতিক সূত্র। যেমন আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা লিখতে পারি। আচ্ছা, লম্ব বাই অতিভুজ। লম্বর আরেকটা নাম আছে, সেটা আমরা বলি কোণের বিপরীত বাহু। এটা অনেক সময় লম্ব বলে অথবা কোণের বিপরীত বাহু বলতে পারি, কোণের বিপরীত বাহু বলতে পারে। আর অতিভুজ ঠিক আছে। আবার কস থিটার সমান লিখতে পারি আমরা ভূমি বাই অতিভুজ। অতিভুজ এই ভূমির আরেকটি নাম আছে, সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। ওকে, তাইলে সাইন কস আর বাকি আরেকটা যদি ধরি, মূল যে প্রথম 3টে সূত্র বলি আমরা, ট্যান বাকি থাকে। তা ট্যান সমান আমরা জানি, এটা তো অনুপাত হিসাবে যদি টান দিতে ট্যান সমান সাইন বাই কস দিতে হবে, এর ভাগ করলে আমরা জানি গুণ করে উল্টায় দিতে হয়, অর্থাৎ অতিভুজ অতিভুজ কাটা যাবে, থাকবে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এই 3টি, অর্থাৎ তাহলে কি বললাম, সাইন থিটার সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ, আর লম্বটা হলো এখানে কোণের বিপরীত বাহু, অর্থাৎ এই থিটার পরিবর্তে যদি আমি এখানে এ দেওয়া থাকে, তাহলে এ কোণ নির্দিষ্ট করে এই এ কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা লিখব। আবার কস থিটার সমান লিখব ভূমি বাই অতিভুজ, অর্থাৎ অতিভুজ নির্দিষ্ট থাকে, তারপরে লম্ব যদি আমরা পেয়ে যাই তাহলে বাকি যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি বা সন্নিহিত বাহু। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এই লম্ব আর ভূমি থাকবে, অতিভুজ কাটা যাবে। তাইলে এই হলো এই 3টা লিখলাম এখানে। এখন 3টা যদি ভালোভাবে জানি আমরা, তাহলে যে বাকি যে আর 3টা আছে বিপরীত থেকে আমরা পড়ছিলাম, কুসেক থিটা, কুসেক থিটা সমান লিখতে পারি যেহেতু সাইন থিটার বিপরীত 1/sin থিটা, তাহলে অর্থাৎ সাইন থিটার বিপরীত। সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, তাই এটা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। কুসেক থিটা গেল। তারপর হলো সেক থিটা। সেক থিটা হলো আমরা জানি কস থিটার বিপরীত। কস থিটার সমান ছিল
ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হইব অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, এটা লিখতে পারি। আর কট থিটা লিখতে পারি অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। আর এটা লিখতে পারি, তাহলে কট থিটার সমান লিখতে পারি আমরা, লম্ব বাই ভূমি লিখছিলাম, এটা লিখতে পারি আমরা ভূমি বাই লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। এরকম লিখতে পারি আমরা এই তিনটা। তাহলে কোসেক থিটা হইল সাইন থিটার বিপরীত, অর্থাৎ সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই লম্ব। কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, আর এখানে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, মানে উল্টায় দিতে হবে। আর ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, আর এখানে আমি কট থিটার সমান লিখলাম ভূমি বাই লম্ব। এইভাবে আমরা এই জ্যামিতিক সূত্রটাকে করতে পারি। প্রথম তিনটা মনে রাখলে বাকি তিনটা সহজে আমরা মনে রাখতে পারি। এখন এই সূত্রগুলি কিভাবে করব আমরা, এটা একটু জ্যামিতিকভাবে দেখা হলো। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এ বি সি হয়, আচ্ছা, তো এটা হলো 90 ডিগ্রি কোণ। সমকোণের বিপরীত বাহুকে আমরা জানি এটাকে অতিভুজ বলে, অতিভুজ বলা হয়। আর এই কোণটাকে যদি আমি ধরি, তাহলে এই কোণের বিপরীত বাহু এটাকে আমি লম্ব বলবো, আর এটাকে তাহলে আমি ভূমি বলবো। তাহলে আমরা তিনটা বাহু হয়েছি, লম্ব, ভূমি, অতিভুজ। এখন দেখা গেছে যে অনেক সময় জ্যামিতিক বাহু সূত্রের সাহায্যে আমার হয়তো লম্বের মান বের করতে হবে, অতিভুজের মান বের করতে হবে, না ভূমির মান নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করব? আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পড়েছিলাম অষ্টম শ্রেণীতে, বা এটা ধরো আমরা জেনেছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে বর্গ, অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি সমান, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা আমরা জানি। এটার সাহায্যে আমরা এই বাহুগুলির মান বের করব। এখন যদি দেখা গেল যে এই এ বি বাহু এবং বি সি বাহুর মান দেওয়া আছে, এসি সমান কত, তাহলে বের করে নিব। বা এসি স্কোয়ার সমান যদি এত জানি, তাহলে এসি সমান আমরা লিখতে পারি এটার উপর কি দেব, স্কোয়ার দেব। এখন দেখা গেল যে আমার এবির মান দেওয়া আছে, এসির মান হলো 5, এবির মান দেওয়া আছে 3, বিসির মান হলো 4। এখন যদি বলো যে এসির মানটা কত, তাহলে এসি সমান আমরা জানি রুট ওভার এ বি স্কোয়ার বিসি স্কোয়ার, অর্থাৎ এবির মান হলো 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 9 আর 4 4 16, 25, 25 উপরে বর্গমূল হলো 5। তাহলে এসির মানটা আমরা লিখতে পারি কত, 5। তাহলে সুতরাং এসি সমান আমরা কত লিখতে পারলাম, 5। ঠিক এইভাবে যদি এ বির মান দেওয়া না থাকে, তখন এ বি সমান আমরা লিখতে পারি, একটা রুট ওভার দিব, অতিভুজ স্কোয়ার এটা করব মাইনাস দিব, অর্থাৎ অতিভুজ ছাড়া যে কোনো বাহুর মান বের করলে অতিভুজের বর্গ থেকে অপর বাহুটার বর্গ বিয়োগ করবো আমরা সবসময়। তাহলে অতিভুজের বর্গ 5, আর বাকি যে বাহুটা আছে 4 স্কোয়ার লিখবো, বর্গ বিয়োগ করছে। তাহলে 5 5 25 আর 4 4 16 বিয়োগ করলে হয় 9।
তো 9 বর্গমূল কত 3, তাহলে এ বির জায়গায় আমরা এই যে 3 বসাইতে পারলাম। আবার ঠিক একইভাবে যদি দেখা গেছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, এটার মানটা দেওয়া নেই, বিসির মানটা দেওয়া নেই, তো বিসির মানও ঠিক এইভাবে আমরা লিখতে পারি। বিসি লিখে রোট ওভার দিব, অতিভুজ থেকে বিয়োগ করবো সবসময় বর্গ থেকে। এ সি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মাইনাস এ বি মানে 3 স্কোয়ার, তার মানটা শুধু লিখলাম, এ সির মানটা 5 আর এ বির মান 3 স্কোয়ার। তো 5 5 25 মাইনাস 9, তাহলে থাকে কত 16, 16 সমান বর্গমূল কত জানি আমরা 4, তাহলে এই ক্ষেত্রে আমরা 4 বসাইতে পারি। এইভাবে আমরা যে কোনো বাহুর মান বসিয়ে আমরা জ্যামিতিক সাহায্যে যে কোনো অঙ্ক করতে পারি। এখন একটা অঙ্ক করব আমরা, যদি এরকম দেওয়া থাকে যে সাইন এ সমান লম্ব বাই 2 4 আর নিচে তো 3 দেওয়া আছে, তাহলে এটা কার সাথে তুলনা করতে পারি? এ হইলো কোণ, কোণের বিপরীত বাহুটাকে লম্ব ধরতে পারি, তাহলে এখানে লম্বটা হইলো সাইন থিটা সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এটার সাথে তুলনা করলে আমরা লিখতে পারি এখানে লম্বটা হইলো 4 মানে কোণের বিপরীত বাহু লম্ব, আর 3টা কি তাহলে লম্ব বাই অতিভুজ, এটা আমরা 5 লিখব, লম্ব বাই অতিভুজ, এখানে 5 দিই, এই যে অতিভুজ চলে আসে। তাহলে এই বাহুটার মান আমরা কি জানি না, দেওয়ার পরে বললো যে এত দেওয়া আছে, এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। কি বলছে? এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে কি করব? তাহলে আগে এবি বাহুর মানটা বের করতে হবে আমার। এবি সমান জানি একটু আগে যেভাবে করছিলাম, তাহলে কোথায় থেকে বিয়োগ করব? সবসময় অতিভুজের বর্গ থেকে বিয়োগ, আর বাকি যে বাহুটা থাকে সেই বাহুর বর্গ। 5 5 25 মাইনাস 16 কত থাকে 9, 9 বর্গ 3, তাহলে এই যে এবি সমান 3 লিখতে হবে। এখন বাকি মানগুলি আমরা সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এখন সাইন যেহেতু বের করছি, এখন আমরা কজও বের করতে পারবো। বাকি যে 5টা আছে যেমন সাইন কস টেন এগুলির মান, তাহলে সাইন দেওয়া আছে তো, তাহলে কস সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে 3 হইলো, যেহেতু এর বিপরীতে এটা হলো লম্ব, তাহলে এটা হলো ভূমি, 3 হইলো ভূমি, অতিভুজ হলো কত 5, শেষ, কজের মান হয়ে গেছে। তারপর টেন যদি বের করি, টেন সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এ হলো কোণ, এই কোণের বিপরীত বাহু এটা হলো লম্ব, আর ভূমি কোনটা হবে তাহলে 3 হলো ভূমি। তাহলে সাইন, এর আগে সাইন পাইছিলাম আমরা লম্ব বাই অতিভুজ, লম্বটা ছিল 4 আর অতিভুজ ছিল 5। এখন এই 3টা আমরা মূল প্রধান 3টির মান আমরা পেয়ে গেলাম, সাইন কস টেন। বাকি 3টার মান সহজে আমরা বের করতে পারি, জাস্ট এই মানগুলিকে উল্টে দিব। যেমন সাইনের বিপরীতে আমরা কি লিখতে পারি? কোসাইন, এটাকে উল্টাই দেবো, 5 উপরে যাবে 4 নিচে যাবে, লম্ব অতিভুজ, অতিভুজ বাই লম্ব। এখন কজের বিপরীত কি জানি আমরা? সেক, যেহেতু আগে বিপরীত সূত্র পড়ে আসছি, তাহলে 5 উপরে যাবে 3 নিচে আসবে। আবার টেনের বিপরীত কি জানি? কট, তাহলে কট এর সমান কি হবে? 3 উপরে 4 নিচে। এইভাবে আমরা এই জ্যামিতিক সূত্রের সাহায্যে ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মান নির্ণয় করে বা বিভিন্ন বাহুর মান জেনে এই জ্যামিতিক সূত্রের সাহায্যে এগুলি সাইন কস টেন এগুলির মান আমরা বের করতে পারি। ওকে, পরবর্তীতে তোমাদের সামনে বাকি সূত্র